হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। সো আপনারা আশা করি ভালো আছেন। আজকে একটা বিয়ের ব্লগ করব। এটা আমাদের পারিবারিক একটা বিয়ে। সো লেটস গো, দেখা যাক। এই যে আমি রেডি হয়ে গেলাম, মোটামুটি রেডি হয়ে আমার রাজকন্যাটাও রেডি। সো আমরা এখন রাস্তার দিকে যাব। তো যেতে যেতে আমরা এই যে বিয়েবাড়ির সামনে চলে আসলাম। সো বিয়েবাড়ির সামনে, এটাই বিয়েবাড়ি দেখুন। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে রাস্তার মধ্যে অপেক্ষমান, হয়তো বা গাড়ি আসবে, গাড়ি আসার অপেক্ষায়। এর মধ্যে আমার সাঙ্গু পাঙ্গু সবাই রেডি আমার সাথে। সো আমরা এখন আস্তে আস্তে রাস্তার দিকে যাব। রাস্তার দিকে গিয়ে গাড়িতে উঠে গেলাম। তো যদিও বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা ছিল বিয়ের, তো আমরা সেটা নিয়ে নিই, ওটা আসতে লেট হবে। তাই আমরা নিজস্ব পরিবহনে নিজেরা যাচ্ছি, লোকাল পরিবহনে করে। তো যাব হচ্ছে আমরা নয়া বাজারের পরে হালিশহর, আমরা যাব হালিশহর। তো আস্তে আস্তে আমরা রাস্তায় ক্রস করতেছি, আস্তে আস্তে যাচ্ছি। তো বলে নিই, এটা হচ্ছে আমার একটা কাজিনের মেয়ের বিয়ে। এটা আমাদের পারিবারিকই বিয়ে। আমার ফ্যামিলির মেম্বাররা সবাই চলে গিয়েছে ওখানে। তো আমি যাচ্ছি এখন। আমি যেহেতু ওখানে সিএনজিতে জায়গা ছিল না, তাই আমি লোকাল পরিবহনে করে যাচ্ছি। সো দেখতে দেখতে মোটামুটি চলে আসলাম বিয়ের গেট বরাবর। এসে ভাড়াটা দিয়ে দিলাম, আমি ভাড়াটা দিয়ে নামলাম। এই হচ্ছে বিয়ের গেট, গ্র্যান্ড তাসফিয়া কনভেনশন হল। খুবই সুন্দর একটা কনভেনশন হল এটা। সো এর আগে আমি এসেছিলাম এখানে। সো যাই হোক, বিয়ের দিকে অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। তো যতটুকু মনে হচ্ছে বাইরে যে মানুষজন নেই, মানুষ একটু কম মনে হচ্ছে। এই মাত্রই আমি ভিতরে ঢোকা মাত্রই আমি তো পুরাই অবাক। এখানে মানুষ আর মানুষ, অগণিত মানুষ। সো প্রচুর পরিমাণে মানুষ এখানে দেখা যাচ্ছে। তারপর আর কি আমি টুকটাক একটু সেলফি নেওয়ার চেষ্টা করলাম। এখানে আবার একটু হালকা কাওয়ালি চলতেছিল, এটা পরে ওইদিকে না যেয়ে পরে আমরা খাবার টেবিলের দিকে গেলাম। আমার পরিবারের লোকজন বসে গিয়েছে, এখন আমরা খাবো, এরকম একটা মধ্য দিয়ে আছি। সো দেখা যাক খাওয়ার অবস্থা কি। তো গেলাম ওখানে খাওয়ার টেবিলের পাশে যেতেই পারছিলাম না আসলে কোনোভাবেই, যে মানুষের এতটাই ভিড় ছিল। সো প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই যে চেয়ার টেবিল ধরে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা অনেক মানুষই দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল এটা চট্টগ্রামের মেজবানের মতো। যাই হোক, হয়তো বা ওনাদের আত্মীয় স্বজন বেশি। এই যে মেয়ের মা, ওনার সাথে কথা বলেছিলাম খুঁটিনাটি, উনি জানালো যে ওনাদের আত্মীয় স্বজন বেশি, যার কারণে আসলে এখানে একটু ক্রাউড বেশি, মানুষের ভিড়ও বেশি। তো এটা ব্যাপার না। যাই হোক, আমরা আস্তে আস্তে এইভাবে করতে করতে দেখি অনেক লোকজনে দাঁড়ায় আছে চেয়ার টেবিল ধরে, আস্তে আস্তে বসবে। সো আমিও এই যে বসার মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে আসছি। বিশাল একটা যুদ্ধ জয়ের পরে আস্তে করে বসে গেলাম আমি। তো বসার পরে যে দেখুন আমাদের ভাই ব্রাদাররা সহ আমরা একসাথে বসছি সবাই এক টেবিলে। তো বসার পরে এখন খাবার পরিবেশনের পালা। তো এখনও খাবার আসেনি, এই যে চলে আসলো এই মাত্র। এই খাবার দেওয়া শুরু হলো আস্তে আস্তে। আমরাও মোটামুটি খাওয়ার জন্য রেডি, প্রস্তুত। এখন আমরা চালান করে দেবো পেটের মধ্যে খাবারগুলো। চালান করতে না করতে এদিকে আমি এসে একটু হচ্ছে বর কনের ছবিগুলো নিলাম, স্টেজের শোটা নিলাম, খুব খুব সুন্দর। ওদের দুজনকে মাশাআল্লাহ অনেক মানিয়েছে। সো তারপরে হচ্ছে যে ওদের ছবি তুললাম একটু করে নিয়ে, তারপরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ শীতের তীব্রতাও বাড়তেছে। তো অনেকক্ষণ পর্যন্ত ছিলাম এমনিতেই। সো আস্তে আস্তে বের হয়ে যাওয়ার পালা। এর মধ্যে একটু ছবি তোলার চেষ্টা করলাম, সেলফি নেওয়ার চেষ্টা করলাম। সাথে বরাবরের মতো আমার শালাবাবু আছে আমার সাথে। সো সে আবার আমার ক্যামেরা পার্সনও বটে। তারপরে হচ্ছে যে এভাবে একটু সেলফি টেলফি নিলাম। নেওয়াটার পরে আস্তে করে গ্র্যান্ড তাসফিয়া এই যে এটা দেখালাম চমলক কুমারকা। তারপর আস্তে আস্তে আমি এই বের হয়ে রাস্তার দিকে চলে আসলাম। অনেক লোক এখন অপেক্ষমান গাড়ির জন্য, আমার পরিবার লোকজনও দাঁড়ায় আছে। তারপরে ওরাও যে যার মতো করে আগের মতো চলে গেছে সিএনজি করে। আমি আর আমার ওই শালাবাবু আমরা আবার লোকাল সিএনজি করে চলে আসলাম আস্তে আস্তে। সো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। আপনাদেরকে এতক্ষণ এত বকবকানি শোনানোর জন্য অনেক দুঃখিত। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।